এবং একমাত্র রাধারানীর সঙ্গে তিনি যে খেলা করেছেন সেটাই তো বৈষ্ণবরা করে থাকে ভগবানকে ধুলি। এটা আমাদের কাছে পরম আরাধনা, পরম আনন্দের। কিন্তু যখন ভগবান লীলারস থেকে থেমে যান, ওই জায়গা থেকে সরে যান, আবার কবে কখন ভগবান সখীদের সঙ্গে খেলবেন, পুরনো স্মৃতি ভেসে আসবে। তার জন্য ভক্তদের কয়েক হাজার প্রজন্ম হয়তো অপেক্ষা করতে পারে। এই জন্মে আজকে হয়তো তুমি তা দেখে গেছো, কিন্তু আবার ফিরে আসার যে জন্ম, ওই সময় যদি তুমি না থাকো, ওই সময় যদি তুমি না থাকো, তাহলে দিব্য লীলারস তুমি আর অনুভব করতে পারবে না। ভগবান বলছেন, আমার মর্ত দাম ত্যাগ করার পর তুমি কিন্তু সেখানে থাকবে না। এই জন্য যেখানে কৃষ্ণ নেই, রাধারানী নেই, সেখানেও তুমি থাকবে না। যেখানে কৃষ্ণ নেই, রাধারানী নেই, সেখানেও তুমি থাকবে না। কারণ হে সাধু উদ্ভব, কলিযুগের অধিকাংশ লোকের প্রকৃতি অধর্মের প্রতি হবে। তুমি চেষ্টা করার পরেও কিছুতেই তুমি তাকে গোবিন্দে আনতে পারবে না। তুমি যতই বলো না কেন, তুমি কিছুতেই তাকে গোবিন্দে আনতে পারবে না। পারবি না। ভগবান বলছেন, আমার চলে যাওয়ার পর তুমি আর সেখানে থাকবে না। হে সাধু উদ্ভব, অধিকাংশ লোকে অধর্মের প্রতি ধর্ম হবে, অধর্মী প্রবৃত্তি অধর্মের প্রতি হবে। দেখতেছেন না? না তোমার পক্ষে শ্রেয় হবে যে এটাই তোমার জন্য শ্রেষ্ঠ হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রতি স্নেহবন্ধন ছিন্ন করে
আমাদের মন সন্নিহিত পূর্বক সমদৃষ্টি রেখে পৃথিবীতে স্বচ্ছন্দে বিচরণ করো। ভগবান বলছেন তোমার পক্ষে সেটাই শ্রেষ্ঠ হবে। সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিবে। গোবিন্দ বলছে হে উদ্ধব, সব সম্পর্ক ছিন্ন করে দাও। বিশ্বাস করো মা, আগের জন্মে সব সম্পর্ক ছিন্ন করেই তো এই জন্মে এসছো। আগের জন্মে সব সম্পর্ক ছিন্ন করেই তো তুমি এখানে এসছো। এই জন্মে আবার নতুন করে কেন সম্পর্ক করছো? ভগবানের এই বাণীটুকু তোমার মনে রাখা প্রয়োজন যে সব সম্পর্ক ছিন্ন করে দাও। মানে কি করে করবে? করবে তুমি তোমার মন থেকে। সম্পর্ক তুমি দেহের সঙ্গে, দেহের পরিবারের সঙ্গে, দেশের সঙ্গে সব ছাড়তে পারবে না, ও তো দেখাই যাবে। কিন্তু সম্পর্কটা ছাড়বে মনের থেকে। কেউ দেখলো না, কেউ জানলো না। হে গোবিন্দ, ওই তো তুমি জুলুম ছেড়ে চলে গেলে, তবে আর কখন তোমার সঙ্গে জুলবো সে তো তুমি জানো। ঠিক তেমনি কবে তোমার সঙ্গে আমার একটু কথা হবে সে তো তুমি জানো। ওই যেমন গুরুর কাছে আমরা বলেছি আমি আমি তোমার কাছে অপরাধী হয়ে রয়েছি। তুমি আমায় এমন মানব জন্ম দিয়েছ প্রভু, তোমার মায়ায় বিমোহিত করে আমাকে মোহগ্রস্ত করে রেখেছ। আমি ভুলি নাই প্রভু, আমি ভুলি নাই। আমার অন্তর সদা তোমার জন্য কাঁদে প্রভু, আমি সে দেখাতে পারি না, আমি সেটা দেখাতে পারি না। তুমি তো পারো চলে যেতে, তুমি পারো গায়েব হয়ে যেতে, তুমি পারো অদৃষ্ট হয়ে যেতে, তুমি পারো মায়াকে দিয়ে সব ভুলিয়ে দিতে। হে গোবিন্দ, তুমি তো ভুলে যেতে পারো, আমি ভুলি কি প্রকারে বলো? আমি কেমন করে তোমায় ভুলি তুমি বলো? যদি এমন কিছু থাকে তোমার কাছে, এইটুকু তুমি আমায় বলে দাও প্রভু, তোমায় আমি ভুলে থাকতে পারি।
আমার দেহ বন্ধন ছিন্ন করেছ, সব ছিন্ন করতে তুমি তো বলছো, শুধু আমাকে লক্ষ্য রেখে স্বচ্ছন্দে খাপন করো। আবার তুমি আমায় মায়া ধরিয়ে দিয়েছ। আমি ঘর থেকে বেরোবো বলছে, ও বাবা, ও বাবা তুমি কোথায় যাও, যেও না। আমি কেমন করে যাবো বলো, পিছে জামাত আপনার জন্য আমায় ডাকে। স্ত্রী বলছে, কোথায় যাও তুমি আমায় ছেড়ে, অবলা ঘরে থাকবো কেমন করে। হে প্রভু, এই কেমন মায়া তুমি আমায় জড়িয়ে দিয়েছ বলো। তুমি বলো তোমায় ডাকতে, আবার তুমি আমায় আবার খুশিয়ে দিলে প্রভু। আমার মন তো সেই কবে থেকে তোমার কাছে পড়ে আছে। এই জগতে ভাবা, বলা, শেখা, শোনা সব ইন্দ্রিয় দ্বারাই সম্পন্ন হয়। মনের বিলাস স্বপ্নবোধ হয়ে আছে। তাই ভগবান বলছে, তাই তা মায়া ও মিথ্যা। তুমি তো এই কথা বলে চলে গেল প্রভু, এই সব মিথ্যে। আমি মিথ্যে বুঝতে তো জীবনটাই মিথ্যে হয়ে যায়। আমার এই মিথ্যের অনুমতির জন্য তো জীবনটাই মিথ্যে হয়ে যায়। কবে বুঝি, যখন আমার জীবন বাকি নিবে নিবে তখন। আমি শেষ বেলায় কি করব প্রভু? আমি শেষ বেলায় কি করব প্রভু বলো। হে গোবিন্দ, আমায় যদি তুমি কৃপা করো, এইটুকু করো। যদি তুমি কৃপা করো, এইটুকু করো। ওই বৃন্দাবনের গোপী সখাদের তুমি যেমন করেছো, আমাকেও তেমন করে তোমার মুখে টেনে নাও। যদি তুমি কৃপা করো, তেমন করে করো। কত নাগ, পক্ষী, পশু তোমার প্রেম পেয়ে ধন্য হয়েছে, তোমার আশীর্বাদ পেয়ে ধন্য হয়েছে, তোমার রূপ দর্শন করে মুগ্ধ হয়েছে। যদি তুমি মনে করো প্রভু আমায় একটু দর্শন দেবে, তবে তো তোমার চরণে চিরদাস হয়ে থাকবে। যার মন অশান্ত ও অসংযত, সেরূপ ব্যক্তি যজ্ঞের ন্যায় সব ভিন্ন ভিন্ন মনে করে, যা বস্তুত চিত্ত বিভ্রম ছাড়া কিছুই নয়। জানো, ভগবান তোমার মধ্য দিয়ে এমন করে তাকিয়ে আছে, সহস্র নয়নে গোবিন্দ বসত করে। সহস্র নয়নে গোবিন্দ দেখে তো প্রভু তোমার তো সহস্র নয়ন আছে, আমায় কেন শুধু দুটি নয়ন দিলে? তোমার তো সহস্র নয়ন আছে, তুমি দেখতে পাও।
আমায় কেন শুধু দুটি দিন করেছ অজ্ঞানী? ভেতর থেকে দেখতে পাই না তোমায়, কেমন করে আছো তুমি? অতএব হে উদ্ধব, তুমি সর্বপ্রথম তোমার ইন্দ্রিয়কে বশীভূত করো। আবার তুমি বলছো সর্ব ইন্দ্রিয়ের নিয়ামক আমি। হে গোবিন্দ, তোমায় বুঝতে পারি না, কেন যেন আমার ভুল হয়ে যায়। তুমি বলছো আমি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করব, আবার তুমি বলছো সমস্ত ইন্দ্রিয়ের নিয়ামক তিনি, তাই তিনি ঋষিকেশ। তুমি সাপ হয়ে কাটো, ওঝা হয়ে ছাড়ো। আমি পারবো না, ও আমি পারবো না। আমি শুধু এইটুকু বলবো, হে গোবিন্দ, হে প্রাণনাথ, বলি প্রাণনাথ কেন? আমার প্রাণীর যে প্রভু তুমি, তাই তুমি প্রাণনাথ। যদি তুমি কৃপাই করো, ওই ইন্দ্রিয় নিবৃত্ত তুমি করো, বাসনাও নিবৃত্ত তুমি করো, কামনা নিবৃত্ত তুমি করো, সব তুমি করো। জানো, আমি তোমার সেই পরমাত্মা থেকে এসেছি বলে আমি তো তোমার কাছ থেকে নিজেকে আলাদা ভাবিনি। তুমি তো আমাদের কোর করে রেখেছ। জ্ঞানীরা বলে, ঋষিরা বলে, সাধু বলে, সন্ত বলে, বৈষ্ণবরা বলে, এই জীব তো তোমারই অংশ। তো প্রভু, সব যদি তোমার হয়, আমায় কোর করে কেন রেখেছ? কেন রেখেছ? আত্ম জিজ্ঞাসা করে দেখো। কেন রেখেছ? তুমি বলো পরমাত্মার অংশ সব, আবার তুমি পর করে রেখেছ। ভক্তিকে তুমি তোমার গোলকেই রেখে দিলে, আর আমাকে বলছো ভক্তি করো। এই কেমন কথা প্রভু? ভক্তিকে তুমি গোলকে রেখেছ, যদি তোমার নাম লই তবে তুমি আসবে, তবে তাকে পাঠাবে। আমি তো প্রভু তোমার নাম নিতে পারি না, তুমি করিয়ে দাও। ঘাস কি তোমার সেবা দিতে জানে? দাস কি তোমার সেবা দিতে জানে? তুমি অংশ করে নাও, তোমার মতো করে নাও, তোমার মতো সাজিয়ে নাও, তোমার উপযুক্ত করে নাও, যাতে তোমার কাছে যেতে পারে। প্রভু, কোথায় রেখো না, আপনার করে রাখো, আপনার করে থাকো, আপনার করে রাখো। আমায় তুমি পর করে রাখবে না। হে গোবিন্দ, আমায় পর করে রাখবে না।
তুমি বলছো এই গোটা জগৎ আমার আত্মায় বিরাজমান আছে। তুমি বলছো এই গোটা জগৎ আমার আত্মায় বিরাজমান আছে। তুমি যদি বলো যে গোটা জগৎ আত্মায় বিরাজমান আছে, তা আমার আত্মা তোমার নিবাসও আছে। যদি জগৎ আমার আত্মায় থাকে, গোলক আমার আত্মায় আছে, তাহলে মৃত্যু লোকে ভয় কেন হয় প্রভু? তাই তো প্রভু তোমার কাছে বলি, তুমি রাধারানীকে সারা জীবনের মতো করে তোমার কাছে রেখেছ। তুমি ক্ষণিকের জন্য আমাকে দাও, তুমি ক্ষণিকের জন্য আমাকে দাও। তুমি না ভক্তের মনোবাঞ্ছা পূরণকারী, তুমি না কৃপাময়, তুমি না দয়াবান, তা আমাকে এক মুহূর্তের জন্য দাও, আমি তার চরণ সেবা করি। হে ভক্তগণ, আমি তোমাদের কাছে দাবি রেখে যাই, আমার গোবিন্দকে বলে আমি জন্মে জন্মে গোবিন্দের কাছে ছোট্ট দাবি রেখে গেলাম, এক মুহূর্তের জন্য তুমি রাধারানীকে দেবে, তার চরণ সেবা করে যাবে। আর কিছু চাইছি না তো তোমার কাছে প্রভু। তুমি এত সব যোগ জ্ঞান ভক্তি প্রেম কত কথা বললে, আমি কিছু বলেছি? আমি শুধু বলেছি এক মুহূর্ত দাও। মা বিচার করে দেখো, রাধারানীকে তুমি এক মুহূর্তের জন্য পাচ্ছ না। মা জন্ম জন্মান্তর তোমার অতিক্রম হয়ে যাচ্ছে, এক মুহূর্তের জন্য পাচ্ছ না। গোবিন্দ তাকে ছাড়ছে না, আমরা কেমন করে ছাড়ি বলো? হরে কৃষ্ণ
সেই সমস্ত প্রতিমান বিশ্বকে আমার স্বরূপ আত্মস্বরূপ দেখবে। যদি ওই রাধারানীকে তুমি দেখো, আত্মবোধ দেখো, তাকে তুমি আত্মায় দেখো, তোমার জগতে দেখো, তোমার মনের জগতে দেখো, কল্পনার জগতে দেখো, তুমি তোমার অলৌকিক কল্পনার জগতে তাকে তুমি নিয়ে নিবাস করো। দেখবে বিশ্বকে আমার স্বরূপ। ভগবান বলছে, ওই যেমন যমুনার পারে রাধারানী ভগবানকে খোঁজ করতে গিয়ে বলেছেন, হে লতা, আমার কৃষ্ণ কি তার মধ্যে আছে? হে যমুনে, বলো, আমার গোবিন্দ কি তোমার পার দিয়ে গেছে? এমন করে তুমি সব তোমার স্বপ্নের জায়গায় খুঁজে দেখো, গোবিন্দকে খুঁজে বলে, আমি বলছি না মা, গোবিন্দ বলছে। আমি বলছি না, গোবিন্দ বলছে। ওই আত্মস্বরূপে তাকে দর্শন করে তাকে উপলব্ধি করলে তুমি জন্ম মৃত্যু থেকে মুক্ত হয়ে যাবে। গোবিন্দ বলছে, তুমি জন্ম মৃত্যু থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্ম এবং মৃত্যু, মা, জন্ম এবং মৃত্যু শুধু দেহের মৃত্যু নয়, তোমার সংকল্পের মৃত্যু, তোমার সংকল্পের জন্ম, তোমার কর্মের জন্ম, কর্মের মৃত্যু, কামনা, বাসনা, আশা, ভালোবাসার জন্ম এবং মৃত্যু, ইচ্ছা, অভিলাষার মৃত্যু, ইচ্ছা, অভিলাষার জন্ম, সুখ এবং দুঃখের জন্ম এবং মৃত্যু। না জানো, এই জগৎ সংসারে সুখ এবং দুঃখের জন্মদাতাই মন। এই জগৎ সংসারে সুখ এবং দুঃখের জন্মদাতাই মন। যদি আমারই রইল না মন, তার যদি হয়ে যায়, সুখ এবং দুঃখ তোমার আমার কাছে আর নাই। ওই অভিমান, ওই অহংকার কে কেন্দ্র করে হয় তার জন্ম হয়। ওই জন্ম এবং মৃত্যু তখনই শেষ হয়ে যায়। শুধু তোমার মৃত্যুতেই মৃত্যু শেষ নয়, তোমার জন্মেই জন্ম শেষ নয়। ইতি টানো, আমার সামনে দুটো রাস্তা পরিষ্কার আছে। এক জন্ম জন্মান্তরিক চক্র, আর এই গোবিন্দের চরণধর। কোনটা? মা, সাধনার জগতে শর্টকাট কোন রাস্তা নেই, শর্টকাট কোন রাস্তা নেই ঈশ্বর প্রাপ্তির। তাই মন সদা সর্বদা শ্রী রাধারানীকে ডাকো, হে রাধে, এইটুকু কৃপা করো। জন্ম যেমন তোমার হাতে, মৃত্যু তোমার হাতে, তুমি কৃপা করো। হে রাধে, মায়াও তোমার কাছ থেকে, মায়াও তোমার কাছ থেকে। তুমি জগতের সবচেয়ে বড় মায়া। যে মায়াধীশ তোমার কাছে মায়া বন্ধন করে যায়, আমি তো শুধু তাকেই চাইব, আমি তো শুধু তাকে চাইব। আজকের জ্বলনই শেষ নয়, আমি জন্মে জন্মে তোমার জ্বলন সঙ্গী হতে চাই।
কেউ যদি আমায় বলে, যাও আজ থেকে তোমাকে জন্ম মৃত্যুর বাঁধন থেকে মুক্ত করে দিলাম, কি লাভ হবে? বৈষ্ণব তো মোক্ষ লাভ চায় না, তাহলে কি চাইবে? যদি তুমি চাও তাহলে বলো, ভগবানের সেবা করবার সুযোগ যেন পায়, তোমার সেবা করবার সুযোগ করে দিও, তোমার শ্রীচরণ দাস করে দাও, তাহলে আমার মোক্ষ লাভ হয়ে যাবে। তোমার চরণের সেবা করবার সুযোগ দাও আমার জন্য, তাহাই মোক্ষ। আমি আর মোক্ষ চাই না। তোমার চরণে আমার সুখ, তোমার চরণে আমার দুঃখ, তোমার চরণে আমার সব। বলেন ভগবান, আপনি স্বয়ংই যোগীদের গুপ্ত ধন। অনেকে বলে গুপ্ত ধন পেয়েছি। তুমি বলো, মা আমি তো বড় গরিব মানুষ আছি। মা তুমি গরিব নও, যার কাছে ভগবান কৃষ্ণ আছে সে গরিব হয় কি করে? যার মন প্রসারিত আকাশের মতো সে গরিব হয় কি করে? অর্থ না থাকার গরিব হওয়া এক কথা নয়, অর্থ না থাকার গরিব হওয়া এক কথা নয়। গরিব কাকে বলে? সুদামা ভগবানকে পেয়েছিল, সে গরিব? না, ওরা গরিব নয়। ভগবান কৃষ্ণের জন্য যার কাছে কৃষ্ণ নেই সেই চরম দারিদ্র লোক। যার কাছে ভগবান নেই, রাধারানী নেই, সেই বড় প্রেমী বৈরাগ্য। প্রেম তার কাছে নেই, প্রেম শুক্র, প্রেমে গরিব। যার কাছে রাধারানীর ছোঁয়া নেই, রাধারানীর স্পর্শ নেই, রাধারানীর ভাব নেই, সেই তো আসল দরিদ্র। ভগবানকে তুমি সেইরূপ করে রাখো, সেইরূপ করে রাখো যে হৃদয়ের মাঝখানে তুমি রাধা এবং কৃষ্ণকে নিবাস করে রেখেছ। তোমার মতো ধনী আর কেউ নেই। আমি কি নিয়ে যাব? কি নিয়ে যাব? বলে আমার পাশে তো তারা আছে, আমি কি নেব? যা নেবার ওরাই নেবে। আমি যাব না, আমি যাব না, আমায় নেবে। আমি যাব না, আমায় নেবে। যখন ভগবান এমন আদেশ দিলেন যে তোমার তত্ত্ব জ্ঞানের প্রয়োজন আছে, তাকে খোঁজ করো, তাকে অনুসন্ধান করো। গোবিন্দ কোথায় আছে? ওই যাবার বেলায় তুমি তাকে খুঁজে পাবে।
হে নিত্য, তোমার কি লীলা দেখো। আমি অনিত্য হয়েও তোমাকে নিত্যকে খুঁজে পাই। আমি অনিত্য হয়েও নিত্যকে খুঁজে পাই, নিত্যের জন্য পথে বসে থাকি।